10 তলায় যে সুখ পাওয়া যায় না সেই সুখ পাওয়া যায় কুড়ের ঘরে। কথাটা কতটা সত্য তোমাদের মতামতরা জানিয়ে যেও। আজ আমি আমার কুড়ের ঘরটা কিভাবে তৈরি করলাম, কত টাকা খরচা হলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কুড়ের ঘরটা তৈরি করার জন্য প্রথমে কিছু মাটি ফেলে নিলাম। জমিটা নিচু ছিল, বর্ষাকালে পানি হয় যার কারণে কিছু মাটি দিতে হলো। তারপর দেখো বাড়ির সব বাচ্চারা একে একে হাতে হাতে ইট নিয়ে আসছে ঘরটা তৈরি করার জন্য। আর আমার চাচা শ্বশুর ঘরের মাপটা ঠিকঠাক দিয়ে ইটগুলো খুব সুন্দর করে গেঁথে নিচ্ছে। আমি তোমাদেরকে অন্যান্য ভিডিওতেও বলছি, আমি যদি কোনো কাজ করি তাহলে বাড়ির ছোট বড় সব বাচ্চা কাচ্চারাই আমার কাজে হেল্প করে। এই কুড়ের ঘরটা তৈরি করার সময় বাড়ির সব বাচ্চারা বড়রা আমার কাজে সাহায্য করছে। এখন ভাবি আর আমি কাদামাটি নিয়ে যাচ্ছি ঘরটা লেপার জন্য। আমার এই কুড়ের ঘরের রান্না করা ভিডিও দেখে অনেক ভাই বোনেরা বলো যে আমার রান্নাঘরটা দেখানোর জন্য পুরো সাইডটা যেন ভালোভাবে দেখাই। তাই তোমাদের জন্য আজ আমার এই ভিডিওটা। এখন ভাবি আর আমি ঘরটা খুব সুন্দর করে লেপে নিলাম। এদিকে আবার ঘরের ছাউনি দেওয়ার কাজ চলছে। ঘরের ছাউনিটা দেওয়া হবে সন দিয়ে। সনগুলো মাঝখান থেকে কেটে নেওয়া হচ্ছে। তোমরা যারা সন চিনো না তাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে একটা ঘাস, ধান গাছের মতো, তবে সন গাছটা একটু চিকন চিকন হয়। আর এইদিকে দেখো পাটখড়ি বা শোলা দিয়ে বেড়া তৈরি করে নেওয়া হলো। এখন মাঝখান থেকে কাটা সনগুলো এলোমেলো করে নেওয়া হচ্ছে। তারপর এই এলোমেলো ছনগুলো আবার ভাঁজ করে আটি বাঁধা হবে। ব্যাপারটা কেমন কেমন লাগছে না? আটি বাঁধা ছনগুলো এলোমেলো করা হলো, আবার এলোমেলো করা ছনগুলো সুন্দর করে আটি বাঁধা হচ্ছে। আগের দিনের মানুষেরা কিন্তু ছনের ঘরটাই বেশি তৈরি করত। মায়ের কাছ থেকে শুনেছি আমাদেরও নাকি একটি ছনের ঘর ছিল, তখন নাকি আমাদের জন্ম হয়নি, অনেক আগের কথা। আর বর্তমানে তো এই সনের ঘরটা তৈরি করা হয় না। তৈরি করবে কি, অনেকে এই সনটা কি ওইটাই চিনে না। তবে মাঝে মধ্যে কোনো রেস্টুরেন্টে ছোট ছোট সনের ঘর দেখা যায়। সনগুলো ভাঁজ করা হয়ে গেছে। এখন পাটখড়ি দিয়ে যে চালটা তৈরি করা হয়েছে ওইটার উপরে সুন্দর করে আটি সনগুলো বিছিয়ে দেওয়া হচ্ছে। সন দিয়ে ঘরের চাল তৈরি করলে চালটা একটু মোটা করে বাঁধতে হয়, সনের পরিমাণটা বেশি দিতে হয়, নয়তো বর্ষাকালে ঘরের ভিতর পানি পড়ে। সনগুলো বিছিয়ে সনের উপর বাঁশের কঞ্চি দিয়ে খুব টাইট করে বাঁধা হয়েছে। দেখো চালগুলা কেমন হয়েছে। এদিকে ঘরের উপর চালগুলো উঠানো হলো। আমি বাড়িতে ছিলাম না যার কারণে ভিডিওটা করতে পারিনি। এদিকে তোমাদের ভাইয়া সাইডের যে বেড়াগুলো ওই বেড়াগুলো দিচ্ছে, সাথে ভাবি কাজ করছে। এখন দেখো আমাদের ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরের সামনে যে খালি জায়গাটা আছে ওই খালি জায়গাটার মধ্যে নানান ধরনের সবজির বিচি বুনছি। এই যে দেখো ছোট ছোট গাছ দেখা যাচ্ছে। আমার এই কুড়ের ঘরটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে অনেকে জানতে চাইছো, তাদেরকে বলে দিচ্ছি এই ঘরটা তৈরি করার জন্য A to Z আমার 50+ খরচা হয়েছে। চলে আসলাম 2 মাস পর। 2 মাস পরে দেখো ঘরের আঙিনা আর চারপাশটা কতটা সুন্দর লাগছে, ফুলে ফুলে একেবারে ভরে গেছে। আর ঘরের সামনে যে সবজিগুলো বুনেছিলাম সবজিগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কিছু কিছু সবজি খাওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ডাঁটা, এই পাশে ছিল পালং শাক, এগুলো হচ্ছে লাল শাক। লাল শাক উঠিয়ে খেয়ে ফেলছি। আর এই যে দেখো একটি লাউ গুঁড়ি বেঁধে দিলাম, লাউয়ের ডগাগুলো লক লক করে বড় হচ্ছে। আর এগুলো হচ্ছে ফুলকপি গাছ। ফুলকপিগুলো এখনো হয়নি, তবে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হতে পারে। কুড়ের ঘরটা তৈরি করার পর সাইডে যে বাকি জমিটুকু আছে ওই জমিটুকুতে সরিষা বোনা হয়েছে। দেখো কি সুন্দর সরিষা ফুল ফুটে আছে। আর এই যে দেখো টমেটো গাছে টমেটো হয়েছে। এই পাশ দিয়ে আরও কিছু টমেটো গাছ আছে, মরিচ গাছ আছে, আর আছে বেগুন গাছ, কালো বেগুন। এই যে দেখো বেগুন গাছেও বেগুন হচ্ছে। আর এই যে এটা গুল বেগুন। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে থাই পাতা, সুপের মধ্যে যে পাতাটা দেওয়া হয়, ইংরেজিতে যেটাকে বলে লেমন গ্রাস। আর এটা হচ্ছে কারি পাতা, অনেকে কারি পাতার গাছ দেখতে চেয়েছিলে। আর এই যে দেখো ফুলের রানী গোলাপ, চায়না গোলাপ। এটা আরো অনেক ধরনের ফুলের গাছ আছে, ওই যে মুরুক ফুল, চন্দ্রমল্লিকা, গাঁদা, রঙ্গন, আরো আছে সূর্যমুখী, নয়নতারা, বাগানবিলাস, কচমচ, বনফুল। আমার এই রান্নাঘরটা দেখে অনেক ভাই বোনেরা কমেন্ট করে যে আপু তোমার এই রান্নাঘরটা একটা জান্নাতের টুকরোর মতো মনে হয়। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার অনেক ভালো লাগে। আর আমার ভিডিও দেখে তোমরা যারা যারা কমেন্ট করো আমার মনে হয় তোমরা সবাই খুব সুন্দর মনের মানুষ, নয়তো বা এত সুন্দর সুন্দর কমেন্ট করতে না। আর তোমরা কিন্তু আমাকে অনেক ভালো বলো আর আমার রান্নাবান্নার অনেক প্রশংসা করো, তাই বলি তোমাদের মনটা অনেক ভালো, নয়তো বা অন্যকে ভালো মনে হতো না। একমাত্র যাদের মনটা ভালো তাদের কাছেই অন্যদেরকে ভালো মনে হয়, অন্যের কাজগুলোকে ভালো মনে হয়। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন তোমাদেরকে সবসময় সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আর ভালো ভালো কাজ করতে পারি। তোমরা আমার ভাই বোন হয়ে যদি আমার পাশে থাকো ইনশাল্লাহ আমি পারবো। ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।